প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে সবাইকে বাসি ঈদ মোবারক, দ্যাট মিনস স্টিল ঈদ মোবারক টু ইউ। আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করছো। পরীক্ষা তো দিতেই হবে, কোনো কিছুই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, সো প্রিপারেশন নাও এবং শর্ট সিলেবাসে ভালো করার চেষ্টা করো। তোমরাও জানো যে যে শর্ট সিলেবাস তাতে অবশ্যই ভালো মার্কস পাওয়া সম্ভব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার থেকে সেখানে একটু দেখো। ফার্স্ট পেপারের যে লাস্ট তোমাদের সিলেবাসের শর্ট সিলেবাসের অ্যাকর্ডিং টু বোর্ডের শর্ট সিলেবাসের যে লাস্টের ইউনিট পড়াচ্ছিলাম। এখন দেখো এখানকার লিসন 4 থ্রেড টু টাইগার অফ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টে বাঘ যে হুমকির সম্মুখীন, এটা নিয়ে হচ্ছে কথা। দেখো, a vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tiger is being rapidly destroyed by erosion, raising sea level and storm surges, according to a major study by researchers at the Geological Society of London, JSL and others. তার মানে হচ্ছে যে জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন এবং অন্যান্য গবেষক দলের তথ্য মতে বা রিপোর্ট মতে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যেটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার অংশে, এখানে প্রায় 500 এর মতো বাঘ বসবাস করে। যে ম্যানগ্রোভ ফরেস্টটি খুব র্যাপিডলি, দ্যাট মিনস দ্রুত গতিতে ক্ষয় হয়ে যাচ্ছে। কারণ এখানে নদী কি যে কারণে ক্ষয় হচ্ছে, সমুদ্রের যে উচ্চতা এটি বেড়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এবং আরও কোনো কারণে এই যে ম্যানগ্রোভ ফরেস্টটি যেহেতু বিনষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এই 500 বাঘের বসবাসের জায়গাও শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম প্যারা থেকে আমরা যেটা বুঝলাম তা হচ্ছে জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন এবং অন্যান্যদের গবেষকদের তথ্য মতে এই আমাদের যে 500 এর মতো যে বাঘ বসবাস করে যে ম্যানগ্রোভ ফরেস্টে, এটি ধীরে ধীরে এটি র্যাপিডলি, খুব দ্রুত গতিতে ক্ষয় হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে, জলোচ্ছ্বাস বৃদ্ধির কারণে। এই তথ্য আমরা পেয়েছি। এরপরে দেখো, the Sundarban forest took the brunt of the super cyclone Cedar in 2007, but new satellite studies shows that 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. তাহলে এখানে যে বিষয়টা, তাহলে সুন্দরবনকে 2007 সালে সেই মারাত্মক সিডারের ধকল সহ্য করতে হয়েছিল। এরপরে দেখো যে কিন্তু নিউ স্যাটেলাইট যে স্যাটেলাইট প্রতিবেদনে যে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 71% যে কোস্ট লাইন, এটা হচ্ছে গিয়ে যে বন সংলগ্ন যে উপকূল রেখা রয়েছে, এগুলো 71% এটা প্রত্যেক বছরে 200 মিটার করে ক্ষয় হচ্ছে। তার মানে বিষয়টি একটু ক্লিয়ার করে বলি, এখানে যে 71% কোস্ট লাইন, মানে বন ফরেস্টেড কোস্ট লাইন যেটা, তা হচ্ছে বন সংলগ্ন যে তট রেখা রয়েছে বা তীর রেখা রয়েছে, এটা প্রত্যেক বছর 200 মিটার করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার মানে 71-এর পরে যেটা থাকে 29%, তা কম করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা হচ্ছে না। যাই হোক, if erosion continues at this pace, already threatened tiger population living in the forest will be put further at risk. যদি এইভাবে ক্ষয় হতে থাকে বা যে মাত্রায় ক্ষয়প্রাপ্ত হচ্ছে এভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আমাদের সেই বিপন্ন প্রায় যে বাঘগুলো রয়েছে সেগুলো পুনরায় ঝুঁকির সম্মুখীন হবে। তাহলে এই প্যারা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে 71% সমুদ্র মানে বন সংলগ্ন তটরেখা, এটা প্রত্যেক বছর 200 মিটার হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এইভাবে চলতে থাকলে আমাদের যে বাঘ গুলো রয়েছে সেগুলো হুমকির সম্মুখীন হবে পুনরায়। এরপরে দেখো পরের অংশ,
Uh, Natalie Petorelli, one of the report's authors said, coastline retreats is evident everywhere. Natalie Petorelli উনি বলেছেন যে যে কোস্টলাইন রিট্রিট হচ্ছে, তার মানে হচ্ছে যে রিট্রিট মানে এখানে সরে যাওয়া। তাহলে সমুদ্র তটরেখা যে সরে যাচ্ছে তার পৃথিবীর সব জায়গায় হচ্ছে। Continuing rate of retreat would see this part of the mangrove disappear will 50 years. যেভাবে এভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এভাবে হতে থাকলে এই ম্যানগ্রোভটি মূলত শেষ হতে বা অদৃশ্য হয়ে যাবে আগামী 50 বছরের মধ্যে। On the Indian side of the Sundarbans, the island which extend most into Bay of Bengal has receded by an average of 150 meters a year. সুন্দরবনের যে অংশ, ইন্ডিয়ার যে অংশ, যে আইল্যান্ডটি মূলত সুন্দরবনের সমুদ্রের দিকে আগানো, যে অংশ সুন্দরবনের সমুদ্রের দিকে আগানো, সেটা দেখা যাচ্ছে যে এখানে রিসিড অর্থ সরে যাওয়া, মানে সরে যাচ্ছে বছরে 150 মিটার আইল্যান্ড ইন অ্যাবাউট 20 ইয়ার্স। আর এইভাবে চলে যেতে থাকলে এই পার্টটি শেষ হতে সময় লাগবে মাত্র 20 বছর। সুন্দরবন is known for vanishing islands, but the scientists said that the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. সুন্দরবন এটি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো একটা, দ্যাট মিনস ভ্যানিশিং আইল্যান্ড নামে পরিচিত, এবং বিজ্ঞানীরা মনে করেন যে বর্তমানে যে হারে সরে যাচ্ছে তটরেখা এই ম্যানগ্রোভ ফরেস্টের, বিশেষ করে সাউথার্ন কোস্টলাইনটা, এটা খুব নর্মাল না, দ্যাট মিনস অ্যাবনর্মালি ভাবে সরে যাচ্ছে। দ্য কজেস ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট other than direct anthropogenic ones include increased frequency of storm surge and other extreme natural events, rises in sea level, and increased salinity, which increases the vulnerability of mangrove said Petorelli. তাহলে পেট্রোলি উনি বলেন যে মূলত এই যে তটরেখা সরে যাচ্ছে, তটরেখা সরে যাওয়ার বৃদ্ধির কারণগুলো মূলত যে মানুষ সৃষ্টির বা মানব সৃষ্টির যে কারণ ছাড়াই যে একটি কারণ তা না, এছাড়াও দেখা যাচ্ছে যে ঘন ঘন জলস্রোত হচ্ছে, চরমভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তারপরে সমুদ্রের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সুন্দরবন আজকে খুব ভ্যালনারেবল পজিশনে, মানে শোচনীয় অবস্থায় রয়েছে। এটি মূলত গবেষকদের ধারণা, এবং গবেষকরা এটাই বলেন। তাহলে এই প্যারা থেকে আমরা বুঝলাম সুন্দরবন মূলত একটি ভ্যানিশিং আইল্যান্ড, এটি শেষ হয়ে যাচ্ছে। এইভাবে বিশেষ করে সাউথার্ন পার্ট যেটা, এটি বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর শুধু যে অ্যানথ্রোপোজেনিক যে মানুষের যে সৃষ্টি, এটাই শুধু কারণ না, এছাড়া সমুদ্রের ঘন ঘন জলস্রোত হচ্ছে, তারপর লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তারপরে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, প্রাকৃতিক চরমভাবে দুর্যোগ হচ্ছে, এই সব কিছু মিলিয়ে মূলত এর পিছনে দায়ী। Our results indicate a rapidly retreating coastline that cannot be accounted for by the regular dynamic of the Sundarban. Degradation is happening fast, weakening this natural slate for India and Bangladesh. আমাদের যে রেজাল্ট ফলাফল এটা বলে যে এই র্যাপিডলি যে তটরেখা বা উপকূল রেখা এটা সরে যাচ্ছে, that cannot be accounted for by the regular dynamic of Sundarban. ডিগ্রেডেশন যেটা ক্ষয় হয়ে যাচ্ছে বা অধঃপতন বা শেষ হয়ে যাচ্ছে, এটা খুব দ্রুত গতিতে হচ্ছে। ইন্ডিয়ান এবং বাংলাদেশের যে স্লেট রয়েছে, ন্যাচারাল স্লেট রয়েছে সুরক্ষা, এটাও খুব উইকেনিং, দ্যাট মিনস খুবই দুর্বল, যার জন্য ক্ষয়প্রাপ্ত বেশি হচ্ছে। এরপরে দেখো
As human development thrives and global temperature continue to rise, natural protection from tidal waves and cyclone is being degraded at an alarming rates. যেহেতু মানুষের উন্নতি এটা থ্রাইভস হচ্ছে এগিয়ে চলা বা বৃদ্ধি পাওয়া বা সমৃদ্ধ হওয়া থ্রাইভস অর্থ, সেহেতু তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। যে দেশ যত শিল্প উন্নত সেই দেশে সাধারণত তাপমাত্রা বেশি থাকে। তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে মানুষের উন্নয়নের সাথে সাথে। প্রাকৃতিক প্রোটেকশন টাইডাল ওয়েভ থেকে এবং সাইক্লোন থেকে মূলত সেইভাবে হচ্ছে না এবং ইজ বিং ডিগ্রেডেড অ্যান অ্যালার্মিং পর্যায়ে এটি পৌঁছেছে। This will inevitably lead to a species loss in this richly biodiverse part of the world if nothing is done to stop it. যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় এখনই, তাহলে এই যে রিচলি মানে সমৃদ্ধ যে বায়োডাইভার্স পার্ট রয়েছে বিশ্বের, তাহলে এখানকার যে প্রজাতিগুলো রয়েছে এগুলো অবশ্যই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। দ্য সুন্দরবন ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিট্যাট। সুন্দরবন হচ্ছে একটি বাঘের জন্য একটি সংকটাপূর্ণ বসবাসের জায়গা। ওয়ান অফ অনলি এ হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট বিগ এনাফ টু হোল্ড সেভারাল হান্ড্রেড টাইগার্স। অসংখ্য বাঘ বসবাস করতে পারে এমন কতগুলো বন থাকলেও তার মধ্যে সুন্দরবন মূলত টিকে রয়েছে। এই টিকে থাকা যে বাঘের যে আবাসস্থলটি এটিও বর্তমানে সংকটাপূর্ণ। To lose the Sundarban would be to move a step closer to the extinction of these majestic animals, said JSL এর মিনিং তোমরা আগেই জেনেছো, যে জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন টাইগার এক্সপার্ট সারাহ ক্রিস্টি। তাহলে বাঘ বিশেষজ্ঞ সারাহ ক্রিস্টি তিনি বলেন, তিনি জেডএসএল এর যে সারাহ ক্রিস্টি তিনি বাঘ বিশেষজ্ঞ, তিনি বলেন সুন্দরবনের ক্ষতি নিয়ে যাবে খুব কাছে আমাদের সেই রাজকীয় প্রাণীর ক্ষতি বা শেষ হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়ার কাছে। তার মানে অর্থ হচ্ছে যে সুন্দরবন ক্ষয় হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া হচ্ছে আমাদের এই রাজকীয় প্রাণীটি শেষ হয়ে যাওয়া। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। একবার আমি বাংলাটা বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। ইন্ডিয়া এবং বাংলাদেশের পার্টে যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে সুন্দরবন, এটি বর্তমানে একটি শোচনীয় মানে খুব ভালনারেবল একটা দ্বীপ বা একটি জঙ্গল। এখানে প্রায় 500 এর মতো বাঘ বসবাস করে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়া, জলোচ্ছ্বাস হওয়া, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে এটি একটি ভ্যানিশিং আইল্যান্ড নামে পরিচিত। 2007 সালে এটিকে সেই মারাত্মক সিডারের ধকল সহ্য করতে হয়েছিল। কোস্টলাইন মূলত তটরেখা, যেটা জঙ্গলের কাছাকাছি, এখানে 71% তটরেখাই প্রত্যেক বছর 200 মিটার করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এভাবে ক্ষয়প্রাপ্ত হলে আমাদের যে বাঘ এখানে বসবাস করে এগুলো রিস্কের সম্মুখীন হবে। ন্যাটালি প্যাটোরেলি তিনি হচ্ছেন একজন লেখক। তিনি বলেছেন যে বিশ্বের সব জায়গায় মূলত তটরেখা সরে যায়। সুন্দরবনের যে পার্ট যেটা ক্ষয় হচ্ছে, এভাবে ক্ষয় হতে থাকলে 50 বছরের মধ্যে এটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে 200 মিটার 150 থেকে 200 মিটার হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এরপরে সুন্দরবন ভ্যানিশিং আইল্যান্ড বিজ্ঞানীরা মনে করেন যে এটা মূলত দক্ষিণ পার্টটা অ্যাবনর্মালি ক্ষয় হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অ্যানথ্রোপোজেনিক মানব সৃষ্টির কারণ ছাড়াও জলোচ্ছ্বাস বৃদ্ধি, সমুদ্রের যে জলোচ্ছ্বাস বৃদ্ধি, তারপরে হচ্ছে গিয়ে উচ্চতা বৃদ্ধি, তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে, তারপরে লবণাক্ততা, স্যালাইনিটি মানে লবণাক্ততা বৃদ্ধি, এইসব কারণে মূলত এই ম্যানগ্রোভ ফরেস্টটি ক্ষয় হয়ে যাচ্ছে। আর রিপোর্টগুলো বলে যে সুন্দরবনের যেভাবে ক্ষয় হচ্ছে এটা খুব দ্রুত গতিতেই হচ্ছে। আর বাংলাদেশ এবং ইন্ডিয়ান পার্টের যে সুরক্ষাও তত ভালো না প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য। আর মানুষের যত উন্নতি হয় ততই তাপমাত্রা বৃদ্ধি পায়। এটাও মূলত
সুন্দরবনের জন্য একটি বায়োডাইভার্সিটি যে এলাকা রিসলি, এটার জন্য মূলত ক্ষতির একটি কারণ। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের সুন্দরবন অবশ্যই অদূর ভবিষ্যতে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। যাই হোক না কেন, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর মানুষের উন্নতি যতই হয় ততই তাপমাত্রা বৃদ্ধি পায়। আর আমাদের এই সুন্দরবনকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের যে রাজকীয় প্রাণী বাঘ, এটিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এই হচ্ছে মূলত এটির প্যাসেজটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু দেখো 4 নম্বরে যে টেবিলটা আছে এটি দেখো। ইরেজন এর সাথে হচ্ছে 5 নাম্বার, প্রসেস বাই উইচ দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ ওর্ন অ্যাওয়ে বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার, উইন্ডস, ওয়েভস ইটিসি। এরপর হচ্ছে টু রিট্রিট, এটির সাথে হচ্ছে 6 নাম্বার দেখো। টু মুভ ব্যাক ফ্রম পজিশন অফ অ্যাডভান্সমেন্ট অর বিকাম স্মলার। এরপরে হচ্ছে ম্যানগ্রোভ, এটার সাথে হচ্ছে 3, a tropical tree that has roots which grow from its branches and that grows in swamp or shallow salt water. এরপরে দেখো 4 কোস্ট লাইন, এটার সাথে হচ্ছে 8 নম্বরে হচ্ছে the outline of a coast is when seen from the sea or the land adjacent to it. এরপরে হচ্ছে গিয়ে 5 storm surge, এটার সাথে হচ্ছে 9, an abnormal rise in the level of the sea along a coast caused by the offshore winds of a severe cyclone. এরপরে আসো 6 টু অ্যাকাউন্ট ফর, এটার সাথে হচ্ছে 10, টু বি দেয়ার অ্যাজ অ্যান এক্সপ্লানেশন ফর সামথিং। এরপরে হচ্ছে অ্যানথ্রোপোজেনিক হচ্ছে নৃতাত্ত্বিক বা মানব সৃষ্টি, যেটা তোমাদের আগেও বলেছিলাম। এটা হচ্ছে টু অফ রিলেটিং টু অর রেজাল্টিং ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিংস অন নেচার। এরপরে হচ্ছে টু থ্রাইভ, এটি হচ্ছে সমৃদ্ধি লাভ। টু থ্রাইভ তার মানে হচ্ছে এটি হচ্ছে 7 নাম্বার, টু গ্রো ভাইগারাসলি অর ফ্লারিশিং। এরপরে আসো হ্যাবিটাট, এটা হচ্ছে আবাসস্থল। এটার সাথে হচ্ছে 1 নাম্বারটা, এ ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন হুইচ এ স্পিসিস অর গ্রুপ অফ স্পিসিস লাইভস। এরপরে হচ্ছে 10 নাম্বার এক্সটিংশন, এটার সাথে হচ্ছে 4 নাম্বার, দ্য স্টেট অর সিচুয়েশন দ্যাট রেজাল্ট when something has died out completely. তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই এই প্যাসেজটি ভালো করে শিখবে, কারণ এটি থেকে রিঅ্যারেঞ্জমেন্ট আসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী